এবারে যে ডেটের কথা আমরা আপনাদেরকে বলছি, কর্নেল চৌধুরীও 9 তারিখের কথা বললেন, আমিও আপনাদের সামনে 9 তারিখের কথা বললাম। আপনারা আশ্চর্য হচ্ছেন 9 তারিখে কি ঘটতে চলেছে। দেখুন, এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটা আলোচনা যে আবার কি একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, আবার কি অপারেশন সিন্দুর হবে, এই আলোচনা তো একটা চলছে। তো 9 তারিখের ব্যাপারটা কি একটু আপনাদের একটু জানিয়ে রাখি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও একটু জানিয়ে রাখি। ইলেকশনের যে ইলেকশন কমিশনের তরফ থেকে এসআইআর এর যে গুরুত্বপূর্ণ ডেটগুলো, সেই ডেটগুলো একটু আপনাদের যদি দেখাই তাহলে আপনারা 9 তারিখের বিষয়টা সম্পর্কে স্পষ্ট হতে পারবেন। একটু সেই ডেটগুলো গ্রাফিক্সের মাধ্যমে দেখাই কি কি সেই ডেটে কি কি বিষয় রয়েছে। দেখুন, এসআইআর এর গুরুত্বপূর্ণ দিনক্ষণ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। বাড়ি বাড়ি ফর্ম বিতরণ এবং জমা। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম দিচ্ছেন। হ্যাঁ, অনেক কিছু অভিযোগ এসেছে যে বিএলও বাড়িতে যাচ্ছেন না, পঞ্চায়েত নেতার বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন, কোনো একটা গাছের তলায় ফর্ম বিলি করছেন, কিন্তু ফর্মগুলো কিন্তু বিলি হয়ে গিয়েছে 99.70%। এবং এই 4 ডিসেম্বরের মধ্যে ফর্মগুলো জমাও নিয়ে নিতে হবে। যেরকম বিএলও নিজে জমা নেবেন, অনেক সময় অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন। যেরকম আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলি তাহলে আমি অনলাইনেই ফর্ম ফিল আপ করেছি এসআইআর এর। এরপরে 9 ডিসেম্বর, যে তারিখটা নিয়ে ভীষণ রকম আলোচনা, 9 ডিসেম্বর কি এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হবে, ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে। মানে যা ডেটা এখনো পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়ার পরে যা ডেটা ইলেকশন কমিশনের কাছে গেছে, সেই অনুযায়ী ইলেকশন কমিশন একটা তালিকা প্রকাশ করবে যে ভোটার লিস্টে কারা কারা রয়েছে। এটা কিন্তু ড্রাফট, খসড়া তালিকা, ফাইনাল তালিকা নয়। এবং এই 9 ডিসেম্বরই কিন্তু অনেক বড় একটা বলা যেতে পারে চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে 7,66,00,000-এর ওপরে বেশি যে ভোটার, সেই ভোটারের মধ্যে প্রকৃত ভোটার কত এবং মৃত ভোটার, ভুয়ো বাংলাদেশি ভোটার, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার কত, তার একটা মোটামুটি আন্দাজ আমরা পেয়ে যাব। তারপরের ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026, সংশোধন, নতুন রেজিস্ট্রেশন। মানে যদি কিছু কারেকশন থাকে সেই কারেকশন, নতুন রেজিস্ট্রেশন ভোটার কার্ডে, সেই নতুন রেজিস্ট্রেশন এসব হবে। আরও দুটো গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, সেই ডেট দুটো আপনাদের দেখিয়ে দিই। দেখুন, 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি বিভিন্ন দাবি বা অভিযোগ খতিয়ে দেখা হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ, এই 9 ডিসেম্বর থেকেই কিন্তু সেটা হবে। কেন? মানে ধরুন আপনার নাম, কথার কথা উদাহরণস্বরূপ বলছি, আপনার নাম যদি এই ড্রাফট তালিকা বা খসড়া তালিকা থেকে বাদ চলে যায় তাহলে, এবং আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন, যদি সত্যি যোগ্য ভোটার হয়ে থাকেন, তাহলে আপনি আবার দাবি করতে পারেন বা আপনি আবার আপনার ক্লেম করতে পারেন যে আমি এই দেশের নাগরিক, আমার কাছে নথি রয়েছে, এই নথি, যে 11টা নথি দেখানোর কথা বলা হয়েছে, তখন আপনাকে সেই নথি দেখাতে হবে। হিয়ারিং ডেট পড়বে, সেই ডেটে গিয়ে আপনাকে নথি দেখাতে হবে। এবারে তাতে যদি ইলেকশন কমিশন সন্তুষ্ট হয়, আপনাকে যদি যোগ্য ভোটার বলে বিবেচনা করা হয়, তাহলে 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করা হবে। এই হচ্ছে গিয়ে পুরো ইলেকশন কমিশনের যে এসআইআর এর ফেজ, পার্ট বাই পার্ট আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করলাম। আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো এবারে। কর্নেল চৌধুরী, সুতরাং এটা বলা যেতেই পারে, মানে যে কথাটা আমরা 9 ডিসেম্বর দিয়ে শুরু করেছিলাম, এই 9 ডিসেম্বর তার মানে প্রাথমিক যে ব্লোটা যদি আমরা বলি, এসআইআর এর ব্লো হিসেবে যদি দেখেন কেউ, তাহলে ব্লো 9 ডিসেম্বর প্রাথমিক ব্লোটা কিন্তু হতে চলেছে এসআইআর এর 9 তারিখেই। একদম একদম স্বপন, আপনি যেটা একদম পরিষ্কারভাবে দেখালেন, 9 তারিখে আমাদের এই খসড়া বেরোবে। কিন্তু তার আগে কয়েকটা প্রশ্ন উঠে যাচ্ছে স্বপন, যে এই যে বিভিন্ন লোক বিভিন্ন রাজ্যে আমাদের ভিন্ন রাজ্য আছে, সেখান থেকে বারবার পশ্চিমবাংলার দিকে আঙুল তুলে দেওয়া হচ্ছে যে এই রাজ্যই নাকি ঠিক করে ফর্ম বিলি হচ্ছে না এবং এসআইআর হচ্ছে না। কিন্তু ইসিআই ডাটা অনুযায়ী বলা হচ্ছে, মানুষদের জানা উচিত 99% প্লাস 99.7%, আপনি যেটা দেখলেন 99.70% ফর্ম বিলি হয়ে গেছে, যা অন্যান্য যে অঙ্গরাজ্যে যেরকম ভাবে হচ্ছে অথবা ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে সেইভাবেই হয়েছে। তো পশ্চিমবাংলায় যে একটা বারবার যে আঙুল দেখানো এবং পশ্চিম বাংলাকে বদনাম করা, সরকারের ওপর থাকতেই পারে কোনো না কোনো প্রশ্ন চিহ্ন, সরকারের পলিসির ওপর কোনো প্রশ্ন চিহ্ন থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এবং কেন্দ্রের ওপর প্রশ্ন থাকতে পারে, এটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু পশ্চিমবাংলাকে বারবার দেখানো যে পশ্চিমবাংলায় যে কমপ্লিট গভর্নেন্সই নেই এবং এসআইআর এখানে হতে দিচ্ছে না, এইটা ভুল।
এবং ইসিআই তত্ত্ব থেকে বোঝা যাচ্ছে যে 99.7% মানুষ, তার নিয়ার অ্যাবাউট 7,66,00,000 লোকের কাছে, 7,64,00,000 লোকের কাছে কিন্তু আপাতত ইনুমারেশন ফর্ম পৌঁছে গেছে। এই যে একটা বদনাম ওঠাচ্ছিল, অথবা একটা পারসেপশন বিল্ড আপ হয়ে গেছিল যে এখানে প্রায় 1 কোটির ওপর বাংলাদেশি থাকে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের নাম আগেই কেটে দেওয়া হয়েছে, তাদের ম্যাপিং এ নাম আসেনি, এবং এবং বলা হচ্ছে যারা মৃত ভোটার অথবা যারা মাইগ্রেটরি ভোটার অথবা যাদের ডুপ্লিকেট নাম অলরেডি কাটা হয়ে গেছে। এই পুরো কথাটা যারা অপোজিশন থেকে তোলা হচ্ছিল, মানে তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল, অন্যান্য যেসব অপোজিশন পার্টি আছে তারা এই প্রশ্নগুলো তুলছিল, এগুলো মোটেই সত্যি নয়। এবং ইসিআই ডাটা অনুযায়ী, ডাটা সায়েন্স বলছে 7,63,00,000 থেকে 7,64,00,000 ফর্ম বিলি হয়ে গেছে। তার মানে বেলানো যেটা মানুষের কাছে ফর্ম পৌঁছে গেছে। এবার সেই ফর্ম ডিজিটাইজ যখন হবে, সেটা যখন ফেরত আসবে, সেটা কি সত্যি ফেরত আসবে? সেই ঠিকানা থেকে যে জায়গায় দেয়া হয়েছে সেখানে কি সবাই ভোটার? এই প্রশ্নগুলো তারপর উঠবে, এখনো কিন্তু সেটা ওঠেনি। এটার সঙ্গে আমি বলে রাখি, এটা যেমন আমি বললাম যে হাতির একটা ইসিআই বড় দাঁত, যেটা হয়তো দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, শাসক দলকে দেখাচ্ছে, বাংলা 10 কোটি জনগণকে দেখাচ্ছে যে আমরা খুব ফেয়ার, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ারে আমরা বিশ্বাস করি। আমরা কিন্তু 7,64,00,000 মানুষের কাছে ফর্ম বিলি করে দিয়েছি। 7,64,00,000 অ্যাজ পার ইসিআই ভোটার আছে ইলেকট্রাল রোলে। আমি 7,64,00,000 যাদের পেয়েছি 99.7% অফ ভোটারের কাছে ফর্ম পৌঁছে দিয়েছি। তার মানে আমি খুব ফেয়ার অ্যান্ড ফ্রি। এরপর যদি এর মধ্যেই কিন্তু ধাঁধাটা লুকিয়ে আছে স্বপন। এই আলোচনায় আমি সরাসরি চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, আপনি যেই জায়গায় আলোচনা শেষ করেছিলেন ঠিক সেই জায়গা থেকে শুরু করে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিহারে অভূতপূর্ব জয়, এবং বিহারে এবছর যেরকম রেকর্ড মার্জিনে ভোট হয়েছে ঠিক সেই রকম রেকর্ড মার্জিনে কিন্তু জয়লাভ এনডিএর বলা চলে। আমরা দেখেছি এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিজেপির যে হেডকোয়ার্টার, সেখানে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে বিহারের গঙ্গা বিহার থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে যায়, এবারে পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ সাফাই করা হবে। তার মানে পশ্চিমবঙ্গেও যে তাদের একটা নজর রয়েছে, ক্ষমতায় আসার একটা জায়গা তৈরি করতে চাইছেন তারা, সেটা কিন্তু স্পষ্ট। দেখুন, এই রেজাল্টের পর, বিহারের এই অভূতপূর্ব রেজাল্টের পর বিরোধীরা, এই আরজেডি কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলা হচ্ছে জ্ঞানেশ কুমারকে, যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তার ছবি দিয়ে নানান রকম মিম বেরিয়ে আসছে। কোথাও কি, মানে আপনি যে কথাটা বলতে চাইছেন, কোথাও কি জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই রকম ম্যান অফ দ্য ম্যাচ বা এসআইআর এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট তিনি হতে চলেছেন?